রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জবরদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার অভিযানে নামল প্রশাসন। শুক্রবার মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে মেদিনীপুর শহরের জেলাভূমি দপ্তরের পার্শ্ববর্তী পুকুরের আশেপাশে সরকারি জায়গায় বসবাসকারী বেশ কিছু জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়। পাশাপাশি সরকারি জমিতে বসবাসকারী বেশ কিছু মানুষকে এদিন নোটিশও দেওয়া হয়। মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারের উদ্যোগ এটা। পাশাপাশি পুকুরটি যেহেতু দেবত্ব সম্পত্তি, তাই পুকুরটিকে বাঁচানোর প্রশাসনের দায়িত্ব। পুকুরটির আশেপাশে দখল করে বসা মানুষদের নোটিশ দেওয়া হয়। কয়েকটি অস্থায়ী কাঠামো খুলে ফেলা হয়। তবে জবরদখল করে বসবাসকারীদের মধ্যে যদি প্রকৃত দরিদ্র কেউ থাকে, তদন্ত সাপেক্ষে তাকে অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। আজকে মূলত উদ্যোগ যেটা দেখছেন, ওই পুকুরটা আছে, পুকুরটাকে কিন্তু এইগুলো সমস্ত নতুন স্ট্রাকচার রয়েছে যেগুলোকে খোলা হচ্ছে, মানে মিনি হয়তো 15 দিন আগে এগুলো বসেছে, এগুলোকে ইমিডিয়েট খোলা হচ্ছে। যেগুলো বড় বড় দোকান বা ইত্যাদি রয়েছে তারাও দেখুন ব্যাক সাইডে বেশ কয়েকটা এক্সটেন্ড করেছে, যাদেরকে আজকে আমরা নোটিস করছি। এবং 7 দিনের মধ্যে ওদের যা জায়গা, ওরা তাদের জায়গা দেখাবে, ওদের যে দলিল আছে সেগুলো দেখাবে। তার বাইরে ওরা যতটা এক্সটেন্ড করেছে ওদেরকে নিজেদেরকেই সেটাকে সরাতে হবে, ডেমলিশ করতে হবে। যদি না করে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে, এইটা মূলত আজকে করা হচ্ছে। এই পুকুরটা যেটা দেখছে এটা মল্লিক পুকুর, এবং মল্লিক পুকুর ঘেরা যে পাড় অংশটা দেখছে এটা দেবোত্তর সম্পত্তি। দেবোত্তর সম্পত্তিগুলো এইভাবে ঘেরা হচ্ছিল। ওইদিকেও বেশ কিছু নতুন ঘর তৈরি হয়েছে, যেটা আমরা একটু আগেই ফাঁকা করলাম। এখন এইখানে জলাজমি তো বোঝানো যাবে না, এরকম জলাজমি বোঝানো যাবেও না, এবং হচ্ছে এটা দেবোত্তর সম্পত্তি, মানে এটাও সরকারি সম্পত্তিরই মতো, মানে এটাকেও কিন্তু কভার করা যাবে। তবে এইগুলো যেটা দেখছেন এগুলো টেম্পোরারি স্ট্রাকচার, এগুলো খুলে দিচ্ছে, কিন্তু বড় বড় দোকানগুলো পার্মানেন্ট স্ট্রাকচার বানিয়েছে, সেগুলোকেও সরাতে হবে। তবে আমরা মাপজোক করবো এবং সেগুলোকেও ওদেরকে সরিয়ে নিতে হবে। এখনো পর্যন্ত কতগুলো বাড়ি বা দোকানের নাম এমনি না, ফার্স্ট আমরা এইটাকে ধরেছি। এইখানে যতগুলো আপনারা মানে খালি চোখে যা যা দেখতে পাচ্ছি আমাদের ম্যাপ নিয়ে আমরা সেগুলোকে সরাচ্ছি। এরপরে যতগুলো এরকম ধরনের জায়গা আছে সব জায়গাতে আমরা চিহ্নিতকরণ এবং এই কাজটা চিহ্নিতকরণ করা হলো। যেমন এখানে একটা নিডি ফ্যামিলি আছে, যারা ভাড়া থাকতো, দিন 15 আগে এখানে এসে বসেছে, তো ভাড়া থাকতো, তারা ভাড়াই উঠে যাবে। এবং আমরা একটা ওদের জন্য হাউস ফর অলের অ্যাপ্লিকেশন নিয়ে রাখবো। যখন আমাদের সুযোগ হবে আর কি, সেখানে তাদেরকে বাড়ি করার আমরা প্রাধান্য দেবো আর কি। এদেরকে আমরা কিন্তু বেনিফিট দেবো, যদি এরা সত্যিকারের জেনুইন, এটা যদি গরিব মানুষ হয় আমরা এনকোয়ারি করবো, করে এটা প্রাধান্য দেওয়া হবে।